দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমি 82 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। তো এখানে প্রথমে দেখো যে গুণের কার্ড নিয়ে খেলা। তো এখানে একটা মজার খেলা দেওয়া আছে। তো নিচের মতো করে কার্ডগুলো তৈরি করি। তো এখানে আমরা কিছু কাগজের কার্ড তৈরি করব কাগজ দিয়ে, এবং সেখানে এই গুণের নামটা লিখে আমরা সেগুলো নিজেদের বন্ধুদের ভিতরে সেটা নিয়ে খেলবো। তো এখন কীভাবে সেটা করতে হবে সেটা বিস্তারিত দেখো। যেখানে বলছে যে সামনের গুণ, ধরো একটা কাগজের দুইটা সাইড থাকে, একটা হচ্ছে সামনের সাইড আর একটা হচ্ছে পিছনের সাইড। যেমন ধরো তোমাদেরকে একটা কাগজ দেখাচ্ছি, এই যে একটা কাগজ দেখো, এইখানে লিখছি কি 2 গুণ 3। এখন 3 দুগুণই কত হয় সেটা আবার এটা লেখা থাকবে এই যে এটার পিছনের সাইডে, দেখো এই যে 6। তো এইভাবে করে তুমি কিছু কার্ড তৈরি করবা। তো এই যে এখানে যেমন 2 গুণ 4, এর পিছনের সাইডে কত হবে, 4 দুগুণে কত 8, সেই 8 হবে এই যে পিছনের সাইডে। আবার দেখো 5 গুণ 3, 3 পাঁচা কত হবে 15, সেই 15 লাগবে ওই কাগজের পিছনের সাইডে যে এটা। তো এখন এটা খেলার নিয়ম হচ্ছে, এখানে বলে দিচ্ছি যে খেলা 1, মানে 1 নাম্বার যে নিয়ম সেটা হচ্ছে প্রথমে 5-এর গুণের সেটের কার্ডগুলো ভালোভাবে মিশাই। এখানে 5-এর গুণের কথা বলছে, মানে 5কে 1 দিয়ে গুণ করবো, 2 দিয়ে গুণ করবো, 3 দিয়ে গুণ করবো, সেটা লিখবো। এখানে যেমন তোমার 2-এর গুণ লেখায় যে 2 4 দুগুণে 8, বা এখানে 5-এরটা লেখা 5 3 5 15। তো এখানে বলছে 5-এর জন্য। তো গুণগুলো সব একদিকে এবং উত্তরগুলো সব কার্ডের উল্টো দিকে থাকবে, যেটা তোমাদেরকে একটু আগে কাগজে দেখালাম। গুণের দিক থেকে যে কোনো একটি তুলি, মানে এই যে গুণের দিক বলতে বোঝাচ্ছে যে এই দিকটা, এই দিক থেকে কার্ডটা তুলব। যে কোনো একটি কার্ড তুলি, পিছনের উত্তর না দেখেই নিজে নিজে উত্তর বের করি। যেমন এখানে ধরো 2 গুণ 3 আছে, এখন নিজে নিজে সেটা আমরা বলার চেষ্টা করি যে এই 3 দুগুণে কত হয়। এবার পিছনের উত্তরের সাথে মিলাই, এভাবে খেলাটি চলতে থাকবে। মানে এই যে আমি উঠাইলাম, এখন আমি দেখব যে এটা আমি পিছনের উত্তরটা না দেখে এটা পারি কিনা। যেমন 3 দুগুণী 6, এখন আমি যদি 6 বলতে পারি এবং এইটাকে উল্টাবো, এইভাবে উল্টানোর পরে এখানেও দেখো 6 আছে, তার মানে এটা সঠিক, ঠিক আছে। তো আবার 2 নম্বর নিয়ম কি, একই খেলা প্রথমে উত্তর তুলে পরে গুণ বের করি। এবং এই খেলাটা আবার উল্টাভাবে যদি খেলি, যে আমি এই পিছনের সাইড এই 6টা বের করলাম আগে, এটা বের করলাম। এখন 6কে আমরা 2-এর নামতা অনুসারে কিভাবে এটা লিখতে পারি, যে 3 দুগুণী 6, তার মানে 2 আগে পরে 3 লেখা। দেখো এই যে মিলে যাচ্ছে এরকম। তো তুমি চাইলে এই গুণ দেখেও উত্তরটা বলতে পারো, গুণফল, অথবা এই গুণফল যেটা থাকবে সেটা দেখেও এই গুণের নামটা কত হবে সেটা বসাতে পারো। তো এবার জোড়ায় বা বন্ধুদের সাথে খেলি। তো দেখো এখন আমি জোড়া জোড়ায় বা বন্ধুদের সাথে মিলে একত্রে খেলবো, যে একজন একটি কার্ড তুলবে এবং অন্য খেলোয়াড়কে গুণ দেখাবে। মানে তোমাদের সহপাঠীদের ধরো 4-5 জন একসাথে বসলো, যে কোনো একজন বন্ধু একটা কার্ড তুললো, কার্ড তুলে এই গুণের এইটা দেখাইলো, দেখানোর পরে অন্যজন গুণের উত্তর দিবে। এই গুণের উত্তরটা অন্যজন দিবে। ধরো একজন তুললো, সে তুলে তোমরা 4-5 জন বসতো বা 10 জন বসতো, তার ভিতর যাকে এটা বলতে বলবে সে এই উত্তরটা বলবে। একইভাবে একজন উত্তর দেখাবে, অন্যজন গুণটি বলবে। আবার একইভাবে ধরো যে আবার এই গুণ দেখাবে, মানে এটা দেখাবে গুণফলটা, সে এই উত্তরটা দেখাবে, সে এটার গুণ কত হবে সেটা বলবে। তো এই গেল 3 নম্বর নিয়ম। আর 4 নম্বর বলছে যে ডেস্কের উপর কার্ডের গুণের দিকটি নিচে রাখি। মানে গুণের দিকটা নিচে রাখলাম, যে এই গুণের যে দিকটা এটা আমরা এইভাবে নিচে রাখলাম। বন্ধুকে উত্তর দেখিয়ে গুণটি জিজ্ঞেস করি। এখন এই যে উত্তর দেখিয়ে জিজ্ঞেস করবে যে এটা গুণের নামতাটা কত হবে, বা এটা কত দিয়ে কতকে গুণ করলে আমরা এই 6 পাবো। তো এইভাবে তোমরা সহপাঠীদের সাথে খেলতে পারবো। তো খেলার নিয়ম আমরা দেখলাম কি 4টা। একটা হচ্ছে নিজে নিজে 2 ভাবে, আবার সহপাঠীদের সাথে 2 ভাবে। নিজে নিজে 2 ভাবে কি, যে তুমি গুণ দেখে গুণফলটা বলবা, আবার গুণফল দেখে গুণ বলবা, আর এটা নিজে নিজে। আবার সহপাঠীদের সাথে একইভাবে তুমি যে কোনো একজন বন্ধু তুলে অন্যজনকে বলতে বলবে গুণ অথবা গুণফল, অথবা তোমার এই ডেস্কের উপরে কার্ডগুলো রাখা থাকবে, সেখান থেকে উত্তর দেখে এই গুণটা বলতে বলবে। তো এই নিয়মে তোমরা নিজেদের ভিতরে যদি এইভাবে এই বিভিন্ন গুণের নাম তার এরকম ছোটো ছোটো কার্ড বানিয়ে নিজেরা খেলো, তাহলে কিন্তু তোমাদের নামতাগুলো শেখাও হয়ে যাবে এবং তোমাদের একটা খেলাও হলো। তো এখানে 2-এর গুণের খেলার একটি গুণফল কিভাবে, এই গুণফলটি কিভাবে হয় দেখো। এখানে 18 আছে, এই যে 18 আছে। দেখুন 18 এটা বলছে 2-এর গুণ। তো 2-এর গুণ হলে 2কে কত দিয়ে গুণ করলে 18 পাওয়া যাবে। এই 2 গুণ হচ্ছে 9, 9 দুগুণই 18।
তাহলে এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে গুণ। তো এটাও কিন্তু একটা খেলা, এভাবে তোমরা খেলবা যে এটি 2 গুণ 9, তাই 9 কি, দেখো এই যে তুলি বলতেছে 2 গুণ 9ই এটা হবে। তো এই ছিল তোমাদের 82 পৃষ্ঠা আলোচনা। এখন আমরা 83 পৃষ্ঠায় যাব। তো দেখো 83 পৃষ্ঠায় কি আছে, 2-এর গুণের নামতা শিখি, যেখানে নামতাটা লেখা আছে। আর এখানে এই 100 ডটের ছকের সাথে এল আকৃতির কাগজ ব্যবহার করি এবং আমরা দেখি কিভাবে গুণ প্রকাশ করা যায়। তো এটা আমরা আগে কিন্তু একটা দেখছি যে 5-এর গুণের নামতা কিভাবে এই 100 ডটের মাধ্যমে আমরা শিখতে পারি, সেটা দেখাইছি। এই একইভাবে আমরা 2-এর গুণটাও দেখব। তো দেখো এই যে সাদা কাগজ যেটা আমরা এল আকৃতির নেব, এটা হচ্ছে সেই কাগজ। এই দেখো প্রথমে আমরা একটা লাইন নিব এবং 2টা ডটের একটা লাইন নেব। এই দেখো আমরা উপর থেকে 2টা ডট রাখলাম আর লাইন রাখলাম কয়টা, একটা। তাহলে এখন এই 2কে গুণ করব কত দিয়ে, 1 দিয়ে। 2 গুণ 1, তাহলে কত পাবো, 2 অক্ষে 2। এখানে দেখো 2 গুণ 1, এই 2টা ডট হবে। তাহলে এখন আমরা যদি লাইন যদি 2টা নেই, তাহলে এখন আমরা লিখবো কি 2 গুণ 2, এই 2 গুণ 2 লিখবো। এই যে দেখো একটা লাইন, এই 2টা লাইন হলো এখন। তাহলে এখন মোট ডট হলো কয়টা, 4টা। দেখো 2 দুগুণী তাহলে কত হবে, 4। আর একটা লাইন যদি বাড়াই তাহলে দেখো 3 লাইন, তাহলে এখন এই 3 দুগুণী কত হবে, 6। আর একটা লাইন যদি বাড়াই এখন হলো কয় লাইন, 4 লাইন। এই যে এটা 3, এটা হচ্ছে 4। এখন কয় লাইন হলো, 4 লাইন। তাহলে এখন আমরা লিখব 2 গুণ 4। এই বাম পাশের যে 2, এটা সবসময় ফিক্সড, কারণ আমরা 2-এর নামটা শিখতেছি। এখন 2 গুণ 4, এখন এইখানে যদি আমরা গণনা করি দেখো 8টা ডট পাবো। তার মানে 4 দুগুণী কত হবে, 8। এখন আরেকটা ডট যদি নেই, আরেকটা লাইন ধরে, এটা হচ্ছে 5 নম্বর লাইন। এইখানে এই তোমাদের বইয়ে কাগজ দেখাইছে। এখন এটা যদি আমরা এরকম বৃত্ত দিই, তাহলে এখানে এই যে একটা বৃত্ত পাবো, এইখানে আর একটা বৃত্ত পাবো বা ডট পাবো। তাহলে দেখো এই 2কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হবে, এখানে আছে 8টা আর এই 2টা 9, 10। তাহলে 5 দুগুণী কত হবে, 10। আরেকটা লাইন যদি নেই 6 নম্বর লাইন, তাহলে 2 গুণ 6 হবে, 6 দুগুণী কত হবে, 12। আরেকটা লাইন যদি আমরা নেই তাহলে কত হলো, 7টা লাইন হলো। 2টা ডটের বা 2টা বৃত্তের 7টা লাইন। তো 2 গুণ 7, 7 দুগুণী কত, 14। আরেকটা লাইন যদি নেই তাহলে দেখো 2 গুণ কত হবে, 8। 2 গুণ 8 কত হবে, 8 দুগুণী 16, 8 দুগুণী 16। এরপরে দেখো আমরা যদি আরও একটা লাইন নেই, এই 9টা লাইন যদি নেই তাহলে কত হচ্ছে, দেখো এই যে 9টা লাইন নিলে 2 গুণ 9 লিখবো, 9 দুগুণী কত হবে, 18। আর একটা লাইন নিলাম, 10টা লাইন যদি নিই, এই যে এটা হচ্ছে 10 নম্বর লাইন। এখন যদি আমরা এইখানে মোট যদি গণনা করি তাহলে 20টা বৃত্ত বা ডট পাবো। তাহলে 2 গুণ 10 লিখবো, 10 দুগুণী কত হবে, 20 হবে। তো এইভাবে আমরা এল আকৃতির কাগজের মাধ্যমে 100টা ডট নিয়ে এল আকৃতির কাগজ ব্যবহার করে আমরা যে কোনো ঘরের নামটা কিন্তু সহজে আমরা শিখতে পারি। এখানে যেমন দেখাইছে, দেখো এই 2 গুণ 8, এই যে 2 গুণ 8 কত হবে, দেখো এই যে এটা হচ্ছে সেই সাদা কাগজ এল আকৃতির। আর এইখানে আছে 2টা ডট আছে বা 2টা বৃত্ত আছে, আর এইদিকে লাইন আছে তোমার 1 2 3 4 5 6 7 8, 8টা লাইন আছে। তাহলে এখানে লিখবো কত, 2 গুণ 8। এখন এখানে যদি আমরা গণনা করি তাহলে দেখো 16টা বল আছে বা বৃত্ত আছে। তাহলে 8 দুগুণী কত হলো, 16। এখন নিচে দেখো এই গুণের কিছু অঙ্ক দেওয়া আছে। তো এগুলো আমরা সরাসরি খাতায় করব, যে এই অঙ্কগুলো কিভাবে করতে হয় তোমাদেরকে খাতায় লিখে দেখাচ্ছি। দেখো 1 নম্বর অঙ্কটা দেখো, এখানে বলছে যে মিনা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠা পড়ে। প্রতিদিন মানে হচ্ছে একদিন। তাহলে মিনা একদিনে একটি বইয়ের 2 পৃষ্ঠা পড়ে, সে 7 দিনে কত পৃষ্ঠা পড়ে। তাহলে আমরা এই অঙ্কটা করার জন্য প্রথমে এইভাবে লিখব, প্রতিদিন মানে হচ্ছে যেহেতু একদিন, তাহলে লিখব যে একদিনে মিনা বইয়ের পৃষ্ঠা পড়ে সমান কয়টা, 2টা। একদিনে মিনা বইয়ের পৃষ্ঠা পড়ে কয়টা, 2টা। বা এভাবে লিখতে পারো যে মিনা একদিনে পড়ে 2 পৃষ্ঠা, সেটা লিখলেও হয়। তো এখন তো সুতরাং চিহ্নটা এরকম, নিচে 2টা ডট, তার মাঝামাঝি উপরে একটা ডট। তো সুতরাং এই 7 দিনে মিনা বইয়ের পৃষ্ঠা পড়ে কয়টি হবে, দেখো একদিনে যে কয় পৃষ্ঠা পড়বে, 7 দিনে তার চেয়ে অবশ্যই বেশি পড়বে।
ধরো বিষয়টা এরকম দেখায়, তুমি একটি কলম যদি 5 টাকা দিয়ে কিনো, এখন তোমাকে যদি বলা হয় তুমি 2টি কলম, তাহলে কয় টাকা লাগবে তোমার 2টা কলম কেনার জন্য? তাহলে একটি কলমের দাম যদি 5 টাকা হয়, 2টি কলমের দাম তাহলে এই 2 গুণ 5 হবে, 5 দুগুণি 10 টাকা হবে। তো একইভাবে একদিনে যদি সে 2 পৃষ্ঠা পড়ে, তাহলে 7 দিনে পড়বে কয় পৃষ্ঠা? এই 2 গুণ 7, 2 গুণ 7 মানে এইখানে যে কয়টা দিন থাকবে এই 2-এর সাথে এই সংখ্যাটা গুণ করতে হবে, তাহলে এতটা পৃষ্ঠা পড়বে। তাহলে এখন এই 2-এর নামটা যদি তুমি পারো বা 7-এর নামটা যদি পারো, তাহলে কিন্তু এটা তুমি পারবা যে 7 দুগুণি কত হয়? 14। একটু আগেই কিন্তু আমরা দেখে আসলাম যে 7 দুগুণি কত হয়, এই 2-এর নামটা বা 2-এর গুণের নামটা থেকে আমরা দেখলাম 7 দুগুণি কত হবে, তাহলে 14। তাহলে 14টা পৃষ্ঠা, 14টা পৃষ্ঠা সে পড়ে, 14টা পৃষ্ঠা। তো এটাই কিন্তু তোমার এই ম্যাথের উত্তর। 2 নম্বর অঙ্কটা দেখো। 2 নম্বর অঙ্কে এখানে দেয়া আছে যে একটি চকলেটের দাম 2 টাকা, রাজু 6টি চকলেট কিনলো। তো এখানে এই অঙ্কের 2টা অংশ। 1 নম্বরে বলছে যে চকলেটগুলোর দাম কত। এখন এখানে দেখো একটি চকলেটের দাম 2 টাকা, তাহলে সে কিনছে 6টি চকলেট। এখন এই চকলেটগুলোর দাম বলতে 6টি চকলেটের কত দাম সেটাই বের করতে বলছে। তাহলে এটা লিখবো যে একটি চকলেটের দাম সমান কত? 2 টাকা। একটি চকলেটের দাম 2 টাকা, এখন চকলেট কিনতে কয়টা? 6টা। সুতরাং 6টি চকলেটের দাম কত হবে? বেশি হবে, আর বেশি হলেই গুণ করতে হয়। বেশি, এটা মনে রাখবা যে যখন এইভাবে লিখে অঙ্ক করার ক্ষেত্রে বেশি হয় তখন গুণ করব, আর কম হলে ভাগ করব। তো ভাগের বিষয়টা হয়তো সামনে আসবে, এখনও তোমাদের এটা নাই, তো যখন আসে তখন দেখাবো। তো আপাতত গুণেরটা বোঝো যে যখন বেশি হবে তখন গুণ করতে হবে। তো একটি চকলেটের দাম যদি 2 টাকা হয়, 6টি চকলেটের দাম হবে বেশি, আর বেশি মানে তাহলে এই 2-এর সাথে এই 6 গুণ করবো, 2 গুণ 6 এত টাকা। এখন এই 2-এর নামটা যদি তুমি পারো, 6 দুগুণি কত হয়? 12। দেখো সহজেই তুমি পেরে যাবে। তাহলে এই 6টি চকলেটের দাম কত? 12 টাকা। এটাই হচ্ছে উত্তর বা অ্যান্সার। তুমি ইংলিশে লিখলে এইভাবে ANS মানে অ্যান্সারের সংক্ষিপ্ত রূপ অ্যান্সার, এই ANS এটা লিখলেই হয়, নিচে ডট দিয়ে দেবা। আর বাংলায়ও লিখতে পারো উত্তর। দেখো এই ম্যাথের আরেকটা পার্ট আছে যে 2 নম্বরে বলছে যদি সে আরও 7টি চকলেট কিনে তবে মোট কত টাকা লাগবে। এখন প্রথম সে 6টি চকলেট কিনছে, তো 6টি চকলেটের দাম হচ্ছে 12 টাকা, এখানে পেয়ে গেছে। তো আরও 7টি চকলেট কেনার কথা বলছে যে যদি সে আরও 7টি চকলেট কিনে তাহলে মোট কত টাকা লাগবে। তাহলে এখানে লিখবো যে একটি চকলেটের দাম হচ্ছে সমান 2 টাকা, এটা কিন্তু আমরা জানি আগে থেকে। এখন আরও যে 7টি চকলেট কিনতে, সুতরাং 7টি চকলেটের দাম কত? এই 2 গুণ 7 হবে, তাহলে এত টাকা। 7 দুগুণি গুণ করলে কত হয়? 7 দুগুণি হবে 14 টাকা। তাহলে দেখো 7টি চকলেটের দাম পেলাম কত? 14 টাকা। এখন প্রথমে যে 6টি চকলেট কিনছি সেটার দাম ছিল 12 টাকা, পরে যে আরও 7টা কিনলাম সেটার দাম হচ্ছে 14 টাকা। তাহলে এখানে বলছে মোট কত টাকা লাগবে। তো উত্তর হবে তোমার এই প্রথম 6টির দাম আর পরের 7টির দাম, এই দুইটা যদি যোগ করি তাহলে মোট টাকা সমান কত? এই 12 যোগ হচ্ছে 14, এত টাকা। তো 12 আর 14 যোগ করি, দেখো 2 আর 4 হচ্ছে, এই 4 আর 2 কত? 6, আর 1 আর 1 কত? 2, তাহলে মোট হচ্ছে 26 টাকা লাগবে। তো এটাই হচ্ছে তোমার এই 2 নম্বর পার্টের উত্তর। তো আশা করি তোমরা এই 83 পৃষ্ঠার যতগুলো ম্যাথ ছিল সবগুলো বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 84 পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।